ইরানি টর্নেডো হামলায় বুকে কাঁপন ধরালো যুক্তরাষ্ট্রের। খামেনির জানাজার মধ্যেই শোককে শক্তিতে পরিণত করে শত্রুপক্ষের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। আমেরিকার 4 ঘণ্টার বিমান হামলার জবাবে চোখের পলকে 85টি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা করেছে তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গর্জনে কুয়েত ও বাহরাইনে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। এমনকি বুক কাঁপিয়ে আকাশ থেকে নামিয়ে আনা হলো আমেরিকার অহংকার কোটি ডলারের অত্যাধুনিক MQ-9 ড্রোন। খবর আল জাজিরার। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে তারা এই অ্যাকশনে নেমেছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রায় 4 ঘণ্টার এই মার্কিন হামলা চালিয়ে সিরিক বন্দর, কেশমদ্বীপ ও বন্দর আব্বাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ঘাঁটি সহ 80টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়। এমনকি যেটিতে বোমার আঘাতে আহত হয়েছেন সাধারণ মানুষও। হঠাৎ এই হামলার খবর পেয়ে খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সংক্ষিপ্ত করে ইরাক থেকে তড়িঘড়ি দেশে ছুটে এসেছেন, আর তারপরই দিলেন একের পর এক পাল্টা জবাব। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আবার শুরু হলো এই সংঘর্ষ? মাত্র কয়েক সপ্তাহ আগেই তো দুই দেশ যুদ্ধ থামাতে একটি সমঝোতা চুক্তিতে সই করেছিল। তাহলে কি এমন ঘটলো যে সেই চুক্তি ভেঙে আবারও ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠল হরমুজ প্রণালী? যে যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করা হচ্ছিল, সেটাই আবার ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপে। মূল স্নায়ুযুদ্ধ শুরু হয় রুট নিয়ে। ইরান চেয়েছিল সব জাহাজ তাদের নিয়ন্ত্রিত উত্তরের রুট দিয়ে চলুক, আর আমেরিকা চাপ দিচ্ছিল মার্কিন নৌবাহিনীর সুরক্ষিত দক্ষিণের রুট ব্যবহার করতে। এই টানাপোড়েনের মাঝেই ওমান উপকূলে কাতার ও সৌদির তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। আমেরিকার চোখে যার দায় ইরানের। ব্যাস, এই চুক্তি হওয়ার 20 দিনের মাথায় ক্ষুব্ধ ওয়াশিংটন ইরানের তেল বিক্রির ছাড়পত্র বাতিল করে দেয়। গত জুনে দুই দেশের মধ্যে হওয়া ইসলামাবাদ সমঝোতার স্মারক অনুযায়ী ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের উপর থেকে নৌ অবরোধ তুলে নেয় এবং 60 দিনের জন্য তেল বিক্রির নিষেধাজ্ঞা শিথিল করে। কিন্তু শান্তি স্থায়ী হলো না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী ও প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা নিষেধাজ্ঞা ফিরিয়ে এনে এবং সরাসরি বোমাবর্ষণ করে চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছে। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব হুঙ্কার দিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় পরবর্তী যে কোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সনম সিদ্দিকী, কালবেলা।